Okay, now the case arrived যে নয়েজলেস চ্যানেল, তার মানে ফ্রেমে এরর হওয়ার কোনো পসিবিলিটিস নেই এগেইন, but the speed of sender and the speed of receiver is not identical নয়। তার মানে সেন্ডার যে রেটে সেন্ড করছে, রিসিভার সেই রেটে রিসিভ করতে পারছে না, আইডেন্টিক্যাল নয়, এবং সেন্ডারের স্পিড রিসিভারের স্পিডের থেকে বেশি। তাহলে কি হবে, রিসিভারের বাফার ওভারওয়েলমড হয়ে যাবে যদি না আমরা ফ্লো কন্ট্রোল করি। তাহলে we have to perform some flow control যাতে করে কিনা রিসিভারের বাফারটা ওভারওয়েলমড না হয়। তার জন্য আমরা যেটা ইউজ করব, দ্যাট ইজ দ্য স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, যেখানে সেন্ডার ডেটা সেন্ড করবে এবং অপেক্ষা করবে, একটা ফ্রেম সেন্ড করে ও স্টপ করবে, প্রসেসটাকে ওয়েট করবে আনটিল রিসিভার অ্যাকনলেজ দ্য ফ্রেম। রিসিভার যখন অ্যাকনলেজ করবে তখন সেন্ডার আবার সেন্ড করা স্টার্ট করবে। This is the basic mechanism of stop and wait protocol. So again we use a flowchart here to demonstrate. Again I use the flowchart here to demonstrate this protocol. So in case of sender side, what happened? Let's see. First start, then allow the first frame to go always. প্রথম ফ্রেমটাকে সবসময় আমরা যেতে দেব, কারণ প্রথম ফ্রেমটা পাঠানোর জন্য ওয়েট করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ক্রিটিক্যাল সেকশনের জন্য আমাদের ওয়েট করতে হবে, সেটা এন্ট্রি পয়েন্ট। আমি এখানে জাস্ট এটা মিস করেছিলাম, সেই জন্য ফ্লোটা এদিক থেকে দেখাচ্ছি, এই ফ্লোটা নয়, ফ্লোটা অ্যাকচুয়ালি এই সাইড হয়ে আসছে। দেন ওয়েট ফর দ্য ইভেন্ট, দ্যাট ইজ দ্য এন্ট্রি সেকশন। দেন ইফ রিকোয়েস্ট টু সেন্ড যদি চলে আসে, রিকোয়েস্ট যদি চলে আসে সেন্ড হওয়ার, তাহলে ও কি করছে, গেট ডেটা ফ্রম নেটওয়ার্ক লেয়ার, মেক দ্য ফ্রেম টু বি সেন্ট, দেন সেন্ড দ্য ফ্রেম, স্টপ অ্যান্ড ওয়েট ফর অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করছে। যদি অ্যাকনলেজমেন্ট অ্যারাইভ করে, ইজ এসিকে অ্যারাইভ, যদি অ্যারাইভ করে তাহলে রিসিভ দ্য এসিকে ফ্রেম, স্টার্ট সেন্ডিং ফ্রেম এগেইন, আবার তাহলে ও ফিরে যাচ্ছে, এখান থেকে ফিরে যাচ্ছে আবার এই ওয়েট ফর ইভেন্টে ফর ক্রিটিক্যাল সেকশন। যদি রিকোয়েস্ট টু সেন্ড আসে আবারও সেন্ড করবে এবং আবার ওয়েট করবে এসিকের জন্য, যদি এসিকে আসে তাহলে এসিকে রিসিভ করবে এবং আবার স্টার্ট করবে। তাহলে এইভাবে সেন্ডারে প্রসেসটা চলতে থাকবে। আর রিসিভারে তাহলে কি হবে দেখি, রিসিভারের ক্ষেত্রে আবার ওয়েট ফর ইভেন্ট ফর ক্রিটিক্যাল সেকশন, যদি ফ্রেম অ্যারাইভ করে, যদি ইয়েস হয় তাহলে রিসিভ দ্য ফ্রেম ফ্রম ফিজিক্যাল লেয়ার থেকে রিসিভ করবে, এক্সট্রাক্ট ডেটা, ডেলিভার ডেটা টু নেটওয়ার্ক লেয়ার, সেন্ড অ্যান্ড এসিকে ফ্রেম দিয়ে আবার ওয়েট করবে ইভেন্টের জন্য, আবার যদি ফ্রেম অ্যারাইভ করে তাহলে এইভাবে চলতে থাকবে। সো দিস ইজ দ্য ওয়ার্ক অফ দ্য receiver. So I think by this flow chart you can easily understand what the sender and receiver will do for stop and wait protocol. And now we can show some picture for demonstration here. In case of simplest protocol, sender and receiver always the sender is sending frame to receiver, frame is sending if request is there, and receiver only receive frame, that is the arrival of the frame, so on. Only sender send frame to receiver and receiver only receives the frame. So only one-way traffic. So this is the simplex mode. For stop and wait protocol,
The diagram is like this. Here sender get data from network layer, data link layer, then send frame through physical layer. This is the data frame. This goes to receiver. Receiver receives the frame, deliver data to network layer, send frame, that is the acknowledgement frame. This is the ACK frame. So this will go to sender. Sender receive the ACK frame and then again start to sending data frame. So this is two-way but not at the same time. This kind of transmission mode is called half duplex, where simultaneously data is not passing through both way, only one way at a time. This mode is called half duplex. So from sender to receiver data frame will go, and from receiver to sender ACK frame will go. So this is not at a time always. So this mode is called half duplex mode. Thank you.